কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসকেএমের চিকিৎসা করাতে যাননি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর এই আবহেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? সত্যি কি তাহলে বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির সঙ্গে সেটিং পর্যন্ত করতে রাজি ছিলেন তিনি। এই প্রসঙ্গে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। এখানেই থামেননি মদন মিত্র, আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি। মানলে মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না। মদন মিত্রর দাবি ঘিরে রহস্য আরো ঘনীভূত হলো। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। ওই যে একটা জিদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। এখন দেখো, একটা তুমি লুকিয়ে ব্যাংকক হয়ে, নেপাল হয়ে, ভানুতুতু হয়ে তুমি জামাইকা পালিয়ে যেতে পারো। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলার চাপে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তার বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, কেন্দ্রীয় এজেন্সি যাকে হন্যে হয়ে খুঁজছে, সেই বিনয় মিশ্র নাকি ভারতের গণ্ডি ছাড়িয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। আজও তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, ধরাছোঁয়ার বাইরে তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও উধাও, তাঁকেও খুঁজছে পুলিশ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 13ই জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি, কিন্তু সুমিত রায়ের এখনো কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে বুধবার সুমিতের ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল শালবনী থানার মামলায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা নিউ আলিপুরের এই বাড়িতে এসেই তল্লাশি অভিযান চালান। তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির মধ্যে যান। বাড়ির বারান্দা এবং ছাদে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ আবার আমরা সুমিত রায়ের বাড়ির সামনে এসেছি। সুমিতবাবু বাড়িতে আছেন? সুমিতবাবু বাড়িতে আছেন? দুটো গেট সম্পূর্ণ বন্ধ, বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ।
ছেলে পালিয়ে গেল কেন? চাইবো তাড়াতাড়ি সব কিছু কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। অনেক আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। মৈত্রকর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।